হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এখন আর রেগুলার ভিডিও দিই না, সেটা আমি অন্যদিন আলোচনা করব কেন দিই না না দিই না। তো ইউটিউবে বেশি জ্ঞানী বাবা হতে যাবেন না। ইউটিউবে আপনার চ্যানেলটাকে আপনার মতো গ্রো করুন। আমি বলার কে এ সমস্ত নলেজ দেওয়ার কে? অথবা আপনি যখন ইউটিউব চ্যানেল স্টার্ট করছেন, আপনি ব্লগিং পারপাসে ভিডিও বানাচ্ছেন, আপনি ইউটিউবে সাজেশন দিচ্ছেন, আপনি কে? ভিডিও যে বানাচ্ছেন আপনি কে? আপনি একজন সাধারণ ব্যক্তিত্ব, আপনি একজন সাধারণ মানুষ। আমরা জীবনে টেলিভিশন দেখে এসেছি, আমরা জীবনে অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীদের দেখে এসেছি, আমরা জীবনে অনেক কিছু ইউটিউবে দেখি। কীভাবে একটা মোবাইল ঠিক করা যায়, কী করে একটা বাইসাইকেলে মোবাইল ভরতে হয়, কীভাবে লিপস্টিক লাগাতে হয়, কীভাবে পড়াশোনা করতে হয়, কীভাবে কথা বলতে হয়, কমিউনিকেশন স্কিলস, এই জিনিসগুলো আমরা ইউটিউব থেকে শিখেছি। কিসের জন্য? আমাদের কৌতূহল জেগেছে যে আমরা এই জিনিসটা ইউটিউবে শিখি। তো ইউটিউবের মাধ্যমে হচ্ছে শেখার, ইউটিউব মাধ্যম হচ্ছে শেখার, ইউটিউব মাধ্যম হচ্ছে এন্টারটেনমেন্ট, ইউটিউব মাধ্যম হচ্ছে কিছু জানার। ইউটিউবে আপনারা কাজ করছেন। অনেক কিছুদিন আগে আমি একটি ভিডিও দেখলাম বড় চ্যানেল, সে ইউটিউবে ভাই ভিডিওটা দেখার যদিও সময় পেলাম না, অল্প শুনলাম। সাইকোলজিক্যাল থিওরিক্যাল ইউটিউবে কনসিয়াস মাইন্ড, আপনি যখন এখানে কাজ করবেন আপনার কনসিয়াস মাইন্ড কাজ করতে থাকবে। আপনি ইউটিউবে যখন কাজ করবেন আপনার চ্যানেলটা এরকমভাবে গ্রো হবে, আপনার নিজেকে শার্পার করে তুলবেন, অপরকে আরও বিল্ড আপ করবেন। ভাই এই সমস্ত জ্ঞান, এই সমস্ত জিনিস দেখে পাগল হয়ে যাবেন, সময় নষ্ট হয়ে যাবে। ইউটিউবের সাকসেসে এই সমস্ত জিনিসের প্রয়োজন হয় না। নিজের যদি অ্যাবিলিটি থাকে, মানে হচ্ছে নিজের যদি কিছু চেষ্টা থাকে, নিজের যদি কিছু মেহনত স্ট্রাগলিং করার ইচ্ছে থাকে, তাহলে সাকসেস পাবেন ইউটিউবে। নচেত কোনো মাইকালালের দম নেই, হিম্মত নেই যে চ্যানেল গ্রো করতে পারে। আমি কেন কথা বলছি? আমার হিন্দি চ্যানেলে আমি প্রায় 1.5 বছর ধরে কন্টিনিউয়াসলি কাজ করেছি। এখানে আমি প্রচুর ভিডিও আপলোড করেছি, প্রচুর। অ্যাভারেজ কন্টেন্ট, অ্যাভারেজ আমি, না আছে ইনভেস্টমেন্ট আমাদের, না আছে মাইক কোয়ালিটি ভালো। আজকে এই সেট আপ দেখছেন, এর থেকে আর ভালো সেট আপ হচ্ছে না। তো পেমেন্ট থেকে এটা বানিয়েছি। যাই হোক, প্রথমে যা করেছি সেটা আপনাদের দেখেছেন অবশ্যই। সবারই পরিস্থিতি ওরকমই, যাকে বলা হয় বাংলা ভাষা কাঙ্গাল। আমাদের কাছে ওরকম অর্থনৈতিক সুবিধা নেই, আমাদের কাছে সেরকম জিনিস নেই যে ইউটিউবে আমরা সাকসেস পাবো। এখন এখানে দুটো কথা আসে। আপনারা কোশ্চেন করতে পারেন যে ভাই তাহলে কি ইউটিউবে সাকসেস হতে গেলে আমাদের ভালো ডিএসএলআর ক্যামেরা অথবা ভালো মোবাইল ফোন অথবা ভালো সাউন্ড এফেক্ট অথবা ভালো সব কিছু কি ভালোরই প্রয়োজন? হ্যাঁ, প্রয়োজন। 2025 সালে চ্যানেল গ্রো করতে গেলে সেটা প্রয়োজন। আমি এমনও চ্যানেল দেখেছি যখনই ইনভেস্ট করে ফেলেছে তার ড্রোন ক্যামেরা থেকে শুরু করে, আমাদের ড্রোন দরকার হবে না, যদিও অতটা ড্রোন দরকার হবে না। ভালো ক্যামেরা কোয়ালিটি, যখন সে ভালো ভালো ভিডিও সফটওয়্যার দিয়ে এডিটিং করেছে, ভালো ভয়েস কোয়ালিটি দিয়েছে, সুপার তৈরি গিয়েছে, চ্যানেলটা গ্রো হয়ে গেছে। এখন বাইরে ভিডিও শ্যুট করতে হচ্ছে, নিশ্চয়ই তো তাকে পেট্রোল পোড়াতে হচ্ছে, এখন তাকে সময় দিতে তো হচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো যারা করেছে তাদের চ্যানেল তাড়াতাড়ি ডোপামিন রিলিজ করেছে, মানে হচ্ছে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হয়েছে। আর যাদের কোনো ক্ষমতা নেই, যাদের কোনো পয়সা কড়ি নেই, তারা চ্যানেল গ্রো করতে পারছে না। এটা 2025 সালে, 2024 সালেও ছিল, 2023-24ও এরকম ছিল। যারা একটু মাথা খাটিয়েছে তারা চ্যানেল বুস্ট আপ করে ফেলেছে। এমনও চ্যানেল আছে আমার যেরকম হালাত, আমি যেরকম হিন্দি চ্যানেল চালাচ্ছি মোবাইল নিয়ে, আমার যেরকম হালত, না আছে মোবাইল কেনার ক্ষমতা, না আছে দোকানে যাবো তো ভাই সেখানেও অনেক প্রবলেম হয়। তো এইভাবেও আমার মতো করেও অনেক চ্যানেল গ্রো আপ হয়েছে, কিন্তু যারা ছেড়ে দিয়েছে তারা চ্যানেল গ্রো আপ করতে পারেনি। এখন আমার চ্যানেলে 10,000, 5,000, 15,000, 25,000, 21,000 ভিউজ আনছি। 25,000 যদিও হাইয়েস্ট ভিউ আসেনি, 21,000 আমার কাছে 21,000 ভিউজ আসছে, মানে বিশাল ব্যাপার। তাও আবার 2 থেকে 3 দিনে, একদিনে 5,000 ভিউজ এসেছে। বন্ধুরা, আপনার কি মনে হয় যে এই যে 5,000 ভিউজ এসেছে এটা কি বাই চান্সলি এসেছে? এখন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু ভাববে হয়তো তুক্কায় এসেছে। না,
অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার যারা কাজ করছে দীর্ঘ 1 বছর 1.5 বছর ধরে, তারা কিন্তু বুঝতে পেরে যায় যে আমার এই ভিডিওটা চলতে পারে, আমার এই কন্টেন্টটা চলতে পারে। আপনি যখন একটা সাবজেক্টে, আপনি একটা নিশে যখন কাজ করছেন, রেগুলার বেসে কাজ করছেন, সেটার অভিজ্ঞতা হচ্ছে, তার সাথে সাথে আপনি অডিয়েন্সদের বুঝতে পারছেন আপনার কী জিনিসটা প্রয়োজন। আপনার তো 1 থেকে 5 হাজারের সাবস্ক্রাইবার, তাও আবার মিক্স সাবস্ক্রাইবার এসেছে। তো আমরা বুঝতে পারি যে আমরা কী কাজ করব, কীভাবে কাজ করব যে চ্যানেলটা গ্রো হবে। অনেকে আবার চ্যানেল বরবাদ করে দেয়। 5 হাজারের পর যখন আপনি মিক্স কন্টেন্ট বেশি করে ডালবেন অথবা আপনি শর্টস থেকে বেশি সাবস্ক্রাইবার আনবেন, সেই চ্যানেলগুলো বরবাদ হয়ে যায়। একটা কথাই আছে বন্ধুরা, যে আপনি জিনিসটা নিজের হাতেই ভালো করে গোড়াটা শক্ত করে যখন তৈরি করবেন, হঠাৎ করে কেউ আপনাকে ঝড় বৃষ্টিতে উখড়ে ফেলতে পারবে না। আপনি হঠাৎ করে বেশি সাবস্ক্রাইবার আনতেন, তখন বুঝতেই পারবেন না কী হচ্ছে চ্যানেলে। সাবস্ক্রাইবার তো বাড়বে কিন্তু ভিউজ ডাউন হয়ে যাবে, কারণ সাবস্ক্রাইবার ইন্টারেস্টেড না আপনার ভিডিও। আর যখন আপনার সাবস্ক্রাইবার ইন্টারেস্টেড না, সেটার আবার নেগেটিভ ইম্প্যাক্ট অনেকটা পড়ে যায়। প্রথমত তো ইউটিউব এটাই করে যে আপনার নোটিফিকেশন সাবস্ক্রাইবারের কাছে পাঠায়, দেখলো না ভিডিও, ইউটিউবের কাছে নেগেটিভ এফেক্ট পড়ে যায় যে ভিডিও দেখলো না। আচ্ছা, সাবস্ক্রাইবার ভরসা ছেড়ে দাও, এবার বলবে চলো সাজেস্টেড করা যাক, নতুন নতুন লোকদের সাজেস্টেড করলো, ঠিক আছে। আপনার যদি কন্টেন্ট ইউটিউব সার্চেবল কন্টেন্ট হয়, তাহলে সার্চে গেল, যখন সার্চে বেশি ভিউজ আসছে তখন অটোমেটিক আরও সাজেশন হতে থাকবে। আপনার হয়তো সাবস্ক্রাইবার দেখছে না নোটিফিকেশনের ভিডিও। তো বন্ধুরা, এরকম ইম্প্যাক্ট পড়ে, এরকম নতুন নতুন জিনিস আপনারা কাজ করলে বুঝতে পারবেন। আমি পার্সোনালি 2 বছরের যখন আমি ইউটিউবে সাজেশন নিতাম, অনেক কিছু আমার কাছে ধারণা ছিল যে ভাই হ্যাশট্যাগের ওপর ডিপেন্ড করবো। কখনো কখনো তো হ্যাশট্যাগে দিতাম না, থাম্বনেল খুব ভালো বানাতাম না, ভাবলাম থাম্বনেল বানালে মনে ভালো হবে। ভাই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে ভিডিও বানাচ্ছে, ওর তো ভিউজ চলে আসলো, আমারও মনে আসে ট্রেন্ডিং টপিকে। চ্যানেল যদি আপনার রিচ ইমপ্রেশন ভালো থাকে, একই নিশে সাবজেক্টে কাজ করেন, তাহলে আসতে পারে বাই চান্সলি। ওর যদি 5 হাজার আসে তো আপনার 200টা আসতে পারে বাই চান্সলি। এখন তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, ভিডিও বানাচ্ছে, আমিও সেই ভিডিও বানালে আমার চ্যানেলে কি গ্রো হয়ে যাবে? আমি আপনাদের একটা কথা বলি বন্ধুরা, আপনি যে কোনো মিডিয়ামে যদি আপনি নতুন হয়ে থাকেন, সেই সাবজেক্টে যদি নতুন হয়ে থাকেন, দেখুন কেন বলছি, এই বাংলা মিডিয়ামে আমি যেরকম বাংলা ভাষায় আপনাদের বলছি, এই বাংলা মিডিয়ামে কিন্তু এখনও সেরকম ইউটিউবে কম্পিটিশন আসেনি যে ও যেটা ভিডিও বানিয়েছে আমি সেটা বানাবো তো আমার ভিডিও চলবে না। কিন্তু হিন্দিতে যারা ইউটিউবে টিপস দেয়, ও যেটা ভিডিও বানিয়েছে আপনি যেটা ভিডিও বানাবেন, সেটাতে কিন্তু অন্যরকম প্রতিদ্বন্দ্বিতা হয়। সাবস্ক্রাইবার অটোমেটিক আপনাকে খারাপ ভাববে যে ভাই ও ভিডিও বানিয়েছে। বাংলাতে সেটা না, বাংলাতে আপনি যেটা দিচ্ছেন বর্তমান সময়ে লোকে শুনছে, 1 বছর 2 বছর শুনবে। আর আপনি যদি কিছুই না জানেন, আপনাকে বোকা বানানোর 1000 পদ্ধতি কন্টেন্ট ক্রিয়েটারের কাছে থাকে, 1000 পদ্ধতি। আপনি কিছু বুঝতেই পারবেন না। আপনি জানেন তো, আমি জানি 500 সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার আনতে আপনার হাওয়া বেরিয়ে যাচ্ছে। আপনার চ্যানেলটা এখনও মনিটাইজই করতে পারেননি, আপনার হাওয়া বেরিয়ে যাচ্ছে। আর কেন হাওয়া বেরিয়ে যাচ্ছে আমি জানি। আপনারা ভাবছেন 2 দিনেই চ্যানেলটা সাকসেস করে ফেলবো, 2 দিনেই ভিউজটা বেশি করে চলে আসবে। আপনারা ভাবছেন আমার প্রতিদিন এনার্জি থাকবে, আপনারা ভাবছেন আমি প্রতিদিন সময় পাবো, আপনারা ভাবছেন ইউটিউবটা কী রে ভাই, কীভাবে গ্রো হবে? ওরা তো একটা ডান্সের ভিডিও বানিয়ে ফেললো, চ্যানেলটা গ্রো হয়ে গেল। আপনারা পরিশ্রম করছেন, অতটা করছেন না। প্রত্যেকটা চ্যানেল অ্যানালাইজ করতে হয়। আমি অনেক চ্যানেল অ্যানালাইজ করেছি, শর্টসে ভিউজ এসেছে তো এটা আসেনি, এটা আসে, অনেক চ্যানেল অ্যানালাইজ করেছি, সময় দিয়েছি। যেটা মূল মন্ত্র হচ্ছে, যেটা হচ্ছে সময়টা যখন দিচ্ছেন, সেই সময়টা আপনার কাজে দেবে। আগামীতে আমি যে সময় দিয়েছি তার আমি এফেক্ট এখন পাচ্ছি। আমার হিন্দি চ্যানেলে 200, 400, 500 আসছে। যারা ইউটিউবে কাজ করেন তারা জানেন 200, 400, 500 ভিউজ আনা মানে কতটা বড় ব্যাপার, তাও আবার টেকনিক্যাল চ্যানেলে। আর যারা গণ্ডমূর্খ তারা কিছুই বুঝবে না। এখন আমার কাছে যদি সোর্সেস থাকে 50 থেকে 60,000 অথবা 1 লাখ টাকা আমি ইনভেস্টমেন্ট করি। আরেকটা কথা বলি বন্ধুরা, শুধু টাকা থাকলে কিন্তু হয় না, বুদ্ধি লাগে। আমি একটা মোবাইল না 30,000 টাকা দিয়ে কিনলাম, 15,000 টাকা দিয়ে কিনলাম, সেই মোবাইলের আমি কয়টা ভিডিও বানাতে পারি? হাইলি 10টা, ক্যামেরা টেস্ট, গেমিং টেস্ট, নানা ধরনের যেটা হয়। তারপরে তো কী হবে, 30,000 টাকা আপনার কী হলো, জলে গেল না? কিন্তু ওই মোবাইল দিয়ে আপনি 70টা 1000টা ভিডিও বানাতে পারেন। সেটা আপনাকে
টেকনিক খাটাতে হবে। আপনাকে সেরকম করে আপনাকে ছোট্ট আমি এক্সাম্পল দিচ্ছি। আমি মনে করি একটা মোবাইল 15,000 দিয়ে কিনলাম। মোবাইলের ডিজাইন কিন্তু বর্তমান সময়ে একই ডিজাইন সবসময় দেয়। সে মোবাইলটাকে হয়তো আপনি কোনো সময় সামনে দেখালেন, অথবা সেই মোবাইলটা আপনি স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড দিলেন, পিছনে আপনার কেউ দেখছে না, সবাই ভাববে এই মোবাইল তো ভাই ওই মোবাইলে। অনেকে গালিগালাজও করবে, ভাই আপনি মোবাইল দেখাচ্ছেন অন্যটা ওটা। কিন্তু ইউটিউবে সততা থাকবে, সততাভাবে কাজ করবেন, কিন্তু অতটা সততা দেখাবেন না স্টার্টিং টাইম যে আপনার চ্যানেল গ্রোই হচ্ছে না। সততার সাথে সাথে আপনি কোনো দিন ক্লিক বিট ইউজ করবেন, অনেক কিছু ফন্দি ফিকির চালাবেন, বুদ্ধি করবেন, চালাকি করবেন, তবেই চ্যানেল গ্রো হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি রিসেন্টলি কালকে পরশুর মধ্যে একটা ভিডিও আপলোড করেছিলাম, ইউটিউব ছেড়ে পালিয়ে যাচ্ছি। আমার ওই যদি থাম্বনেলটা না লাগাতাম না, তাও ও ভিডিওতে আমার 100-150 ভিউজ আসতোই। হ্যাঁ, আমি এটা চ্যালেঞ্জের সাথে করছি। সব সময় ক্লিক বিট প্রয়োজন হয় না। এই ভিডিও ছাড়ছি না, এটাতে 200 অ্যাবভ ভিউজ আসবে। বন্ধুরা, আপনাকে এক জায়গায় যেতে হয়। ইউটিউবে আপনাকে এক জায়গায় যেতে হবে, ইউটিউবে আপনাকে এক জায়গায় ফ্যান ফলোয়িং বানাতে হবে। অডিয়েন্স আপনাকে পছন্দ করবে, অডিয়েন্স আপনার কথায় আপ্লুত হবে, তখন আপনাকে কেউ আটকাতে পারবে না। আমি হিন্দি চ্যানেলে এখন আমি যদি এখন খারাপ ভিডিও বানাই, নেগেটিভ ভিডিও বানাই, পজিটিভ ভিডিও বানাই, যেটাই ভাই, তাও আমাকে রিতেশ ভাই তাও বলবে যে রিতেশ ভাই ভালো ভিডিও বানাচ্ছে, রিতেশ ভাই আপনি কোথায় গিয়েছেন। ভিডিও এমনি ছাড়লেও একটা যদি আমি সামনাসামনি ভিডিও বানাই, তাও আমার 100 জন লোকে দেখবে। স্টার্টিং টাইম আমার ছিল না। ভিডিও ছাড়ার সাথে সাথে জাস্ট আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ছাড়লাম, লাইভ দেখাচ্ছি আমি। ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিউজ তৎক্ষণাৎ লোকে দেখছে। আমি শিখেছি, বুঝেছি যে লোকে কি দেখতে পছন্দ করছে, কিভাবে কাজ করলে আমার চ্যানেলটা বুস্ট আপ হতে পারে, এই সমস্ত জিনিস আমি শিখেছি। এটা কেউ আপনাকে এমনিতে হাওয়াতে শিখিয়ে দেবে না। 2 বছর 3 বছর স্ট্রাগলকারী যারা সাকসেস পাচ্ছে, আপনারা কী ভাবছেন আপনাকে একটা ভিডিওতে আপনাকে সব কিছু শিখিয়ে দেবে? অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারে, ভাই আমাকে কি প্রতিদিন ভিডিও আপলোড করে যেতে হবে ইউটিউব চ্যানেলে? আমি তাকে কী অ্যান্সার দেবো? আমাকে করেছে অনেকজনে, ভিডিও কি প্রতিদিন আপলোড করতে হয়? এখন আমি তাকে কী জবাব দেবো? আমি বলবো যে ভিউজ আসলে আপনাকে একটা ভিডিও আপলোড করতে হবে? না, অনেক ফ্যাক্টর হয়ে যায়। এই যে দেখুন আমার হিন্দি চ্যানেল, যদি মোবাইলটা ভাঙা, এখানে আমি যত ভিডিও আপলোড করছি, দেখুন আমি ভিডিও আপলোড করা ছাড়ছি না, আমি সবসময় ভিডিও আপলোড করে যাচ্ছি। তার রিজনটাও আমি বলছি। দেখুন এখানে প্রায় 200+, 300+, 400+ ভিউজ আমার প্রত্যেকটা ভিডিওতে। 2000, 3000, 4000, 5000, কোনোটাতে 60টা, কোনো 70টা। মানে হচ্ছে কি, এটা হচ্ছে হেলদি চ্যানেল, এটা হচ্ছে আমার হেলদি চ্যানেলটা একদম ঠিকঠাক আছে। 500, 600, 1300, 240। এটা আমি গর্ব করছি না, এটা হচ্ছে কাজ করে যখন শিখবেন, যখন বুঝবেন, সেটাই হচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার। এত কিছু শিখেছি, আপনাকে এক ভিডিওতে আমি বলে দেব? আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি, কোনো কন্টেন্ট ক্রিয়েটার একটা ভিডিওতে আপনাকে শেখাবে না। আপনাকে ঘুরে পেঁচায়, অনেকে পাগল বানাবে আপনাদের, এটা ওটা সেটা যখন ভিউজ আসবে না। এই চ্যানেলে ভিডিও দেখুন, এরপরে আগামীতে আরও ভালো কন্টেন্ট আনার ইচ্ছে আছে। ঠিক আছে, বাইরে শ্যুট করব, নদী নালায় ঝর্ণা, ব্যাকগ্রাউন্ড ভালো থাকবে, শর্টকাটে ভিডিও বানাবো, সপ্তাহে হয়তো 2-3টে ভিডিও বানাবো, কিন্তু ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। ভালো কন্টেন্ট বলতে কি, ভালো কন্টেন্ট বলতে কথায় এগুলোই থাকবে, সেটা হয়তো আরও ভালো সিনেমেটিকভাবে কথা বলবো। ফেস ভ্যালু ইনকাম করুন। এই 1000-এর স্ট্রাগলিং, এই 2000-এর স্ট্রাগলিং, এই আপনার এই যে স্ট্রাগলিংটা করছেন, এই যে আমার 500-600 সাবস্ক্রাইব, অনেকে বলছে সাপোর্ট করো, এগুলা বাচ্চা ছেলে, এই সমস্ত জিনিস দেখে লাভ নেই। এই যে স্ট্রাগলিংটা করুন। যখন এই স্ট্রাগলিং পার হয়ে যাবেন, তখন আপনাকে আর ফিরে তাকাতে হবে না। আমি চ্যালেঞ্জ করছি বন্ধুরা, আপনি 1000, 2000, 3000, 4000, 5000 সাবস্ক্রাইবার আনুন, চ্যানেলে কাজ করুন, 1 বছর 2 বছর ভালোভাবে কাজ করার চেষ্টা করুন, লোকের সাথে ভালোভাবে কমিউনিকেশন স্কিল করুন। আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি, আপনাকে আর ফিরে তাকাতে হবে না। আপনি যে কোনো ফিল্ডে যান, সেখানে আপনাকে আগে শিখতে হয়। অনেক কিছু হয় বন্ধুরা, ইউটিউবে কাজ করতে গেলে অনেক কিছু হবে। আপনার মন ভালো থাকবে না, শরীর ভালো থাকবে না, এনার্জি থাকবে না, টাইম পাবেন না, সময় পাবেন না, অনেক কিছু হয়। এই সমস্ত জিনিস কাটিয়ে যখন 1 বছর 2 বছর পর উঠবেন, যখন কাজ করবেন রেগুলার বেসে, আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি, আপনি যে কোনো চ্যানেলে কাজ করবেন, 100% গ্রো হবেন। শুধুমাত্র আপনাকে ধরে রাখতে হবে। এই যে বাংলা চ্যানেলটা দেখছেন, এটাও কিন্তু গ্রো হবে
যদি করি ইউটিউব, এটাও গ্রো হবে। আপনারা যদি মনে করেন আমি মেহনত করিনি অথবা আমার কোনো প্রবলেম হয় না, সেটা কিন্তু আপনার ভুল হবে। আমি যে মোবাইলে শ্যুট করছি এটা কিন্তু মোটো G64 5G, এটা 10 থেকে 15,000-এর মধ্যে মোবাইল বর্তমান সময়ে এত গরম হচ্ছে আপনার কম প্রমাণের বাইরে। কাজের চাপ, কাজ ফেলে রেখে এই ভিডিওটা বানাচ্ছি। 3 দিন ধরে ভিডিও আপলোড হয়নি। হিন্দি চ্যানেলে রেগুলারলি 2 থেকে 3টা ভিডিও আপলোড করছি। কিসের জন্য? যাতে বেশি ডলার ইনকাম হয়। এখানে আমি ইনকামটা দেখালাম না, ইনকাম দেখেও পাগল হয়ে যাবেন, বলবেন একটা ছোট চ্যানেল এত ইনকাম কীভাবে হয়। আমি পার ডে বলে দিচ্ছি হিন্টস, 199 রুপিসের বেশি ইনকাম করি। এটা আপনার কাছে ছোটো হতে হতে পারে কারো কাছে, কিন্তু 199 রুপিসের বেশি ইনকাম করি। ভিউজ কম দেখতে পারেন। বন্ধুরা, ইউটিউবে অনেক পয়সা। দাঁড়ান, জীবনে অনেক কিছু করতে হবে আপনাকে, ভালোভাবে কাজ করুন। আমি একটা লাস্ট কথা বলছি আপনাদের, জিনিসটাকে বুঝবেন, হাল ছাড়বেন না। নেগেটিভ থাকবে, কিন্তু তার সাথে সাথে যখন জিনিসটা বুঝবেন, অডিয়েন্সের ভালোবাসা কী, একটা সাবস্ক্রাইবারের কী মূল্য জিনিস, সেটা বুঝবেন, তখন কিন্তু ব্যাপারটা আলাদা হয়। লোক আপনাকে পছন্দ করবে। প্রথমত তো আপনার ফেসটা আনতে হবে না এখানে, আপনি লোকের সামনে তো যাবেন, তবেই তো লোক আপনাকে চিনবে, জানবে। অনেক লং হয়ে গেল ভিডিওটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।